মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতায় আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে। আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ স্থগিত করার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের একতরফা দাবি তেহরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ আখ্যায়িত করেছে চীন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 2 দিন আগেই ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকির পরই সুর নরম করেছেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এমনকি চুক্তির সম্ভাবনায় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও দুই দেশ সম্মত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক করেছেন। বৈঠকে চীন এই যুদ্ধকে অবৈধ বলে উল্লেখ করে দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই।